নমস্কার বন্ধুরা, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়োর ছক্কা। আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটা খাবার। অন্নপ্রাশন থেকে শুরু করে অন্ত্যেষ্টিক্রিয়া প্রায় সব জায়গায় এই কুমড়োর ছক্কা রান্না করা হয়। তো আমাদের এলাকায় কীভাবে কুমড়োর ছক্কা তৈরি হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই 7 কেজি ওজনের মিষ্টি কুমড়োটা পুরোটা লাগবে না, একটু কেটে রাখবো। কুমড়োটা যেহেতু 7 কেজি ওজনের ছিল, এই জন্য আমি বাবার সাহায্য নিয়ে কুমড়োটা কেটে নিয়েছি ভালো করে, এবং বাকিটা আমি কাটছি। কুমড়োর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন চৌকো করে কেটে নিব। এরকম করে কেটে নিব। দিদি, ওই কুমড়োর খোসাগুলো যে রাখছিস ওগুলো কি করবি? এগুলোর বাটা হবে, আর বিচির হচ্ছে ভাজা। কুমড়ো কাটা শেষ, এখন ধুয়ে নিব। কুমড়োর ছক্কা রান্নার জন্য যেসব মশলা লাগবে, বেশি মশলা নেইনি। শুকনো মরিচ, তেজপাতা, গোটা ধনে আর গোটা মৌরি। উপকরণগুলো হালকা আছে ভেজে নিব, সবগুলো একসাথে দিব। এদিকে আমি মশলাগুলো ভেজে নিব, আর ওইদিকে ভাগ্নি লুচির জন্য আটা ময়াম করে নিবে। আজকে কুমড়োর ছক্কার সাথে লুচি তৈরি করা হচ্ছে। ওইদিকে দেখতে পাচ্ছেন মামি কুমড়োর ছক্কা রান্না করতেছে, আর আমি এইদিকে আটা ময়ামের জন্য নিয়ে নিচ্ছি একটু আটা। দিয়ে দিচ্ছি খানিক লবণ, কিছু পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি একটুখানি তেল। এখন আমি আটাটাকে সুন্দর করে মেখে নিব। এখানে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে আটাটা ময়াম করে নিব। মশলাগুলো বাটিয়ে নিব, বাটিয়ে দিই। চুলায় কড়াই বসাই দিলাম, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পাঁচফোড়ন, তেজপাতা, দিয়ে দিব কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োর ছক্কায় ছোলা বুট দিব, কারণ খুব ভালো লাগে এটা। এগুলো কাল রাতেই ভিজানো। হলুদ দিয়ে দিব,
কুমড়োগুলো ভালো করে কষিয়ে নিব। আমি এখনো এখানে লবণ অ্যাড করি নাই, কারণ এখন লবণ কুমড়োতে দিলে কুমড়ো জল ছেড়ে দিবে। একটু ভালো করে কষাই নিব, কুমড়ো কষানো না হলে ভালো লাগে না। আমার কুমড়োটা কষানো হয়ে গেছে, প্রায় 7 মিনিট ধরে আমি কুমড়ো কষাইছি। এবার দিয়ে দিব জল। কুমড়ো কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 60%। এখন জল অ্যাড করার পরে বাকিটা সিদ্ধ করে নিব। এখন ঢেকে দিব, বল বসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিব লবণ, কারণ আগে আমি লবণ দিইনি, দিলে কুমড়ো আর আস্তে আস্তে থাকতো না। দেখতে পাচ্ছেন কুমড়োটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো। মশলাগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব। শেষ, রান্না শেষ, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর ছক্কা। ছক্কার সাথে এরকম ফুলকো ফুলকো লুচি খাইতে খুব ভালো লাগে। এখানে দিদির প্রায় লুচি ভাজার শেষের দিকে, এই যে এখানে লুচি ভাজতেছে। কেমন লাগতেছে? লুচির সাথে হচ্ছে কুমড়োর ছক্কা, বরাবরই আমার অনেক পছন্দ। খুব সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকে ক্লিক করুন।